আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি রুই মাছ দিয়ে একটা ভর্তা বানালাম, সাথে আলু দিলাম। তো ভর্তাটা আমি কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে ভর্তাটা অনেক মজা। এই ভর্তা হলে আর ভাতের সাথে কিছুই লাগে না, অন্য কোনো তরকারি লাগে না। আমি তো ভাতের সাথে আর অন্য কোনো তরকারিই নেই, শুধু এই ভর্তা দিয়ে আজকের ভাত শেষ করলাম। তো প্রথমে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে পানি দিছি, তার মধ্যে একটু হলুদের গুঁড়া দিছি, লবণ দিছি, আমি একটু মরিচের গুঁড়া দিছি, কিন্তু সেটা পরে দিছি। আপনারা এখনই দিয়ে যদি বানান আর কি, তাহলে এখনই মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু একটু খাইতে ভালো লাগে। তা আমি মাছটা দিলাম, এবার আমি রসুন দিলাম, রসুন দিয়ে তারপর আমি কাঁচামরিচ দিব, তারপর আমি পেঁয়াজ দিয়ে দিব কিছু, এই যে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে এবার আমি ডাকনা দিয়ে ডেকে দিব, এটাকে ডাকনা দিয়ে ডেকে দিব। তারপরে এই যে উতলাইয়া গেল, তারপর আমি পানিটা শুকায়া নিব, কিন্তু পানিটা একদম শুকাই ফেলবো। শুকাই ফেলে তারপরে আপনার চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি, সরিষার তেল, ধনিয়া পাতা এগুলি দিয়ে মাখিয়ে আর কি আমি ভর্তাটা বানাবো। তো এই যে পানিটা, এই যে মরিচের গুঁড়াটা আর কি আমি এখন দিলাম, প্রথমেই দিয়ে দিবেন মরিচের গুঁড়াটা। তারপরও আমি আবার ডাকনা দিয়ে ডেকে দিব, ডেকে দিয়ে একদম পানি শুকানো পর্যন্ত। তারপর আমি একটু সরিষার তেল দিয়ে দিব, এটার মাঝে ছড়িয়ে দিব আর কি। তো সরিষার তেলে আমি মানে মাছ আর ইয়েটা একটু ভাজা ভাজা করে নিব, বেশি ভাজবো না, হালকা একটু ভাজা দিয়ে নিব। ভাজা দিয়ে নিয়ে তারপরে আমি এই মাছগুলির কাঁটাটা পুরা বেছে নিব, মানে এই মাছের পুরা কাঁটাটা বেছে নিব, একদম একটাও কাঁটা যেন না থাকে। আমি কিন্তু পেটের মাছ দিয়ে করছি। পেটের মাছ দিয়ে করলে সুবিধা কি, মানে কাঁটা বাছতে সুবিধা, আর পিঠের মাছ দিয়ে করলে কাঁটা বাছতে বাছতে অনেক সময় লাগে। এজন্য আমি পেটের মাছগুলি আনলে করি কি, আগে একসাথ করে রাইখে দিই পেটের মাছ। আবার তেমন পেটের মাছ কেউ খাইতেও চায় না, কেউ পেটের মাছ তেমন খাইতে চায় না। তো এই জন্যে আমি এই যে ভর্তা বানায় ফেলি, বা ওই যে পেটের মাছ দিয়ে মাছের ঝুরা করে ফেলি। এবার আমি এই যে পেঁয়াজ কুচি দিলাম, তারপরে লবণ দিলাম, তারপরে চিলি ফ্লেক্স দিব। ওই চিলি ফ্লেক্সটা আমার একসাথেই করা থাকে, আমি টেলে একসাথে বয়ম ভরে রাখি। আমি জাল যে যেরকম খান ওই অনুযায়ী মরিচটা দিবেন। আমরা জাল কম খাই, সেজন্য আমি মরিচটাও কম দিছি। এই যে ধনিয়া পাতা দিলাম, দিয়ে এবার মাখিয়ে নিব। তারপরে ওই যে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলি একসাথে হাত দিয়ে ডলে নিব, এই যে ডলে নিব। আর সরিষার তেলটা আর কি একটু পরে দিছি আর কি, সরিষার তেলও দিব। সরিষার তেলটা দিলে আর কি একটু সুন্দর গ্রান আসে। আর আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করলাম কেন, কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু ভর্তাটা সবচেয়ে বেশি মজা হয়। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, মাখিয়ে নিয়ে হোটেলের মধ্যে ভর্তাগুলি এরকম করে গোল গোল করে রাখে, তো সুন্দর লাগে সেজন্যে। তো আমি ভর্তাটা পুরো মাখিয়ে গোল গোল করে নিব, বলের মতো করে নিব। ভর্তাটা খেতে কিন্তু অনেক অসাধারণ লাগছে, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আমি প্রায়ই আসলে ভর্তাটা করি, কিন্তু জাল বেশি খাইতে পারি না, জাল খাইলে আর কি অনেক সমস্যা হয় জাল বেশি খাইলে। এর জন্য অল্প অল্প মরিচ দিয়ে আমি 2-1 দিন পর পরে যে কোনো একটা ভর্তা করার চেষ্টা করি। এই যে আমার ভর্তাটা হয়ে গেল, কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।